আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি আজকে খুচরা টপিকগুলো আমরা পড়ে ফেলবো। আমরা সংজ্ঞা পড়তেছিলাম। মিটার স্কেলের সংজ্ঞা পড়ছিলাম ১ম এই। আর এখানে একক কনভার্সনগুলো দেখছিলাম। এককের পরিবর্তন বা রূপান্তরগুলো শিখছিলাম। তো আমরা মিটার স্কেলের সংজ্ঞা দেখছিলাম। মিটার স্কেলটা কি? মিটার স্কেল হচ্ছে আমাদের পরীক্ষাগারে সব পরীক্ষাগারের মধ্যে যে যে সবচেয়ে সরল সহজ যে যন্ত্রটা সেটাই হচ্ছে আমাদের মিটার স্কেল। তো মিটার স্কেল হচ্ছে সাধারণত এর দৈর্ঘ্য কত হয়? ১ মিটার হয় বা ১০০ সেন্টিমিটার পর্যন্ত হয়। তো মিটার স্কেলের দৈর্ঘ্য হচ্ছে ১০০ সেন্টিমিটার অথবা হচ্ছে ১ মিটার। মিটার স্কেলের দৈর্ঘ্য ১০০ সেন্টিমিটার বা ১ মিটার। তো এখানে যদি বলে দেয় যে মিটার স্কেল তখন তোমাকে বুঝে নিতে হবে যে এটার দৈর্ঘ্য হচ্ছে ১ মিটার এবং ১০০ সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা। তো এরপরে আমাদের এই স্কেলটা তো সবাই চিনি মিটার স্কেল। আমাদের সবার বাসা-বাড়িতে আছে। বাট এখন একটা স্পেশাল স্কেল পড়বো সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল কি জিনিস? আচ্ছা। তো তুমি খেয়াল করবা আমাদের যে মিটার স্কেলগুলো আছে বা তোমরা বা আমি যে স্কেলগুলো ব্যবহার করি এখানে সবচেয়ে ছোট একক কোনটা? মানে ওই স্কেলের ভিতরে সবচেয়ে ছোট দাগ দুইটাকে দুইটা কিসে থাকে? মিলিমিটারে থাকে। সবচেয়ে ছোট দাগ দুইটা কিসে থাকে? মিলিমিটারে থাকে। আচ্ছা। তো কোনো বস্তুর দৈর্ঘ্য যদি ১ মিলিমিটার হয় তাহলে আমি সেটা পরিমাপ করতে পারবো। তাই না? কারণ এটা সবচেয়ে এই যে আমাদের যে মিটার স্কেলটা এই যে স্কেলটা থাকে। দেখবা যে এইভাবে দাগ কাটা থাকে। তো এতটুকু মনে করো হচ্ছে ১ সেন্টিমিটার। এভাবে দাগ কাটা থাকে এখানে। ১, ২, ৩, ৪, ৫। ৫ নাম্বার দাগটা বড়। আবার ১, ২, ৩, ৪ আবার ৫ নাম্বার দাগটা বড়। এরকম থাকে এখানে লেখা থাকে হচ্ছে। এটা হচ্ছে 0, এটা থাকে হচ্ছে 1, পরে আবার ৫ টা দাগ থাকে। ১, ২, ৩, ৪, ৫। আবার ১, ২, ৩, ৪, ৫। তো এরকম থাকে। এখানে 2 লেখা থাকে। তো এই যে ১, ২ এটা হচ্ছে সেন্টিমিটারে আছে। আর এই যে ঘর কাটতেছি ১, ২, ৩, ৪, ৫ করে এতটুকু হচ্ছে মিলিমিটারে। এতটুকু হচ্ছে ৫ মিলিমিটার। ৫ মিলিমিটার। তো সবচেয়ে ছোট দৈর্ঘ্য কোনটা? সবচেয়ে ছোট দৈর্ঘ্য কোনটা? এখানে যদি আমি একটু মার্ক করি এখানে। এই যে এক ঘরটাই তো সবচেয়ে ছোট। এক ঘরটা কি? 1 মিলিমিটার। এক ঘর। তাহলে মিটার স্কেলে তুমি সর্বনিম্ন ১ মিলিমিটার মাপতে পারবা। সর্বনিম্ন ১ মিলিমিটার মাপতে পারবা। ১ মিলিমিটারের ছোট হইলে কিন্তু আর মাপতে পারবা না। তাহলে কোনো বস্তুর দৈর্ঘ্য যদি ১ মিলিমিটারের চেয়ে ছোট হয়, তাহলে কিন্তু আমি সেটা মিটার স্কেল দিয়ে আর পরিমাপ করতে পারবো না। মিটার স্কেলে তো ১ মিলিমিটারের চেয়ে ছোট কিছু নাই। মিটার স্কেলে ১ মিলিমিটারের চেয়ে ছোট একক তো নাই। ছোট একক সাপোর্ট করে না। তাহলে এখন এর চেয়ে ছোট বস্তু হইলে আমি কিভাবে পরিমাপ করব? তো সেটা ভার্নিয়ার স্কেল দিয়ে পরিমাপ করা সম্ভব। ভার্নিয়ার স্কেলটা হচ্ছে মিটার স্কেলের চেয়েও সূক্ষ্ম হয়। মিটার স্কেলের চেয়েও সূক্ষ্ম হয়। আচ্ছা, তো ভার্নিয়ার স্কেলের মূল সংজ্ঞাটা কি? মূল স্কেলের আচ্ছা আমি এখন বলে নিই তোমাদেরকে। মিটার স্কেলকে অনেক সময় প্রধান স্কেল বলা হয়। প্রধান স্কেল। আবার অনেক সময় বলা হয় মূল স্কেল। মূল। অর্থাৎ এটা হচ্ছে মেইন স্কেল। ইংরেজিতে যদি বলি মেইন স্কেল। এটা হচ্ছে আমাদের মিটার স্কেলের বিভিন্ন নাম আর কি। ওকে, তাহলে এখন ভার্নিয়ার স্কেলের সংজ্ঞাটা কি? ভার্নিয়ার স্কেলের সংজ্ঞাটা হচ্ছে প্রধান স্কেলের বা মিটার স্কেলের, আমি প্রধান দিয়ে লিখতে হবে এখানে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের নির্ভুল পরিমাপের জন্য নির্ভুল পরিমাপের জন্য প্রধান স্কেলের পাশে প্রধান স্কেলের পাশে আর একটি স্কেল ব্যবহার করা হয়।
যাকে ভার্নিয়ার স্কেল বলা হয়। আচ্ছা, এটা দ্বারা কি বুঝাইলো? প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের নির্ভুল পরিমাপ। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগটা কত? প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগটা কত? এই যে একটু আগে যে আঁকাইলাম প্রধান স্কেল, এই যেটা তো প্রধান স্কেল বা মিটার স্কেল। তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ কত? 1 মিলিমিটার। এই যে ছোট্ট ছোট্ট যে ভাগটা, ছোট্ট ছোট্ট একটা ভাগ নাও, এই যে এতটুকু। কত এটা? 1 মিলিমিটার। তাহলে ক্ষুদ্রতম ভাগ এটা সাধারণত কত হয়? সাধারণত 1 মিলিমিটার হয়। অন্যান্য দেশে চেঞ্জ থাকতে পারে, বাট বেশিরভাগ জায়গায় 1 মিলিমিটার হয়। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ সাধারণত 1 মিলিমিটার হয়। তাহলে ওই তুমি এই 1 মিলিমিটার যদি নির্ভুলভাবে পরিমাপ করতে চাও, পরিমাপের জন্য প্রধান স্কেলের পাশে, প্রধান স্কেলের পাশে, তার মানে এই যে প্রধান স্কেল থাকবে, প্রধান স্কেল থাকবে, মনে করো এই যে প্রধান স্কেল থাকবে, এটা মনে করো প্রধান স্কেল বা মূল স্কেল। এই প্রধান স্কেলের পাশে আরো একটা স্কেল যুক্ত করা হয়, আরো ছোট একটা স্কেল যুক্ত করা হয়। এই স্কেলটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। কেন যুক্ত করা হয় ভার্নিয়ার স্কেলটা? এই হলুদটা ভার্নিয়ার স্কেল। কেন এটা যুক্ত করা হইলো? এই যে যে 1 মিলিমিটারটা প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ, সেটাই তো 1 মিলিমিটার। এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ, সেটাই তো 1 মিলিমিটার। এই 1 মিলিমিটার নির্ভুলভাবে পরিমাপের জন্য তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের যে মিটার স্কেল আছে এটা ছোটটা কত? ছোটটা এই যে যে গোলাপি দুটার মাঝখানে কত? 1 মিলিমিটার ব্যবধান। তাহলে সর্বনিম্ন মাপা যায় 1 মিলিমিটার। 1 মিলিমিটারের চেয়ে ছোট হলে কিন্তু মাপতে পারবা না। তো 1 মিলিমিটারের চেয়ে ছোট বস্তু মাপার জন্য তোমার লাগবে তখন এই হলুদ স্কেলটার সাথে লাগবে। তো এই মিটার স্কেলের সাথে, বা এটা কি স্কেল আমাদের? এটা হচ্ছে আমাদের মিটার স্কেল। আমি যদি লিখে দিই, এটা হচ্ছে মিটার স্কেল, মিটার বা প্রধান স্কেল, মিটার বা প্রধান স্কেল। আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে ব্যাপারটা কি হইলো? এই মিটার স্কেলে মাপা যায় হচ্ছে 1 মিলিমিটার, সর্বনিম্ন মাপা যায় 1 মিলিমিটার, সর্বনিম্ন মাপা যায় 1 মিলিমিটার। তুমি 1 মিলিমিটারের চেয়ে ছোট বস্তু মাপতে চাও, তখন তোমার এই হলুদ কালার স্কেলটা লাগবে, যেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে 1 মিলিমিটারকে নির্ভুলভাবে মাপার জন্য এই যে 1 মিলিমিটার বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ, প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ কত? 1 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ এই যে 1 মিলিমিটারকে নির্ভুলভাবে পরিমাপের জন্য, যাতে ভুল না হয়, প্রধান স্কেলের পাশে আরেকটি স্কেল ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। এটার নাম হচ্ছে তাহলে ভার্নিয়ার স্কেল। যে হলুদ যেটা আছে এই স্কেলটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল তাহলে কেন ব্যবহার করা হয়? প্রধান স্কেলের যে ক্ষুদ্রতম ভাগ আছে সেটা নির্ভুলভাবে পরিমাপের জন্য। প্রধান স্কেলের যে ক্ষুদ্রতম ভাগ আছে সেটা কত? 1 মিলিমিটার। সেই 1 মিলিমিটার যাতে সঠিকভাবে পরিমাপ করা যায়। কারণ প্রধান স্কেল তো সাধারণত 1 মিলিমিটার হচ্ছে সর্বনিম্ন, এর নিচে মাপা যায় না। তাহলে কোনো বস্তুর দৈর্ঘ্য যদি 1 মিলিমিটারের চেয়ে ছোট হয়, সেটা তুমি মিটার স্কেল দিয়ে মাপতে পারবা না। তখন তোমার ভার্নিয়ার স্কেল লাগবে। তখন যেটা লাগবে সেটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল। আচ্ছা, এটা ছিল আমাদের ভার্নিয়ার স্কেল। ওকে, আশা করি সংজ্ঞাটা পারবো। এখন যেটা পড়বো আমরা, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে একটা। স্লাইড ক্যালিপার্স থেকে প্রশ্ন আসবেই, এরকম একটা অবস্থা। হয় এমসিকিউ নয় সিকিউ, দুইটার একটা তো আসবেই। স্লাইড ক্যালিপার্স, আগে স্লাইড ক্যালিপার্স এর সংজ্ঞাটা দেখি। স্লাইড ক্যালিপার্স গঠিত হয় কিভাবে? স্লাইড ক্যালিপার্স গঠিত হয় হচ্ছে একটি মূল স্কেল বা প্রধান স্কেল, একটি একটি মূল স্কেল অথবা প্রধান স্কেল, একটি মূল অথবা প্রধান স্কেল, মূল প্রধান একই বোঝায়, হ্যাঁ, অথবা মিটার স্কেলও বলে। এর সাথে যুক্ত করবো একটা ভার্নিয়ার স্কেল প্লাস ভার্নিয়ার স্কেল। এই দুইটা স্কেলের সমন্বয়ে যে টোটাল, টোটাল যে স্কেলটা গঠিত হলো, এই দুইটা স্কেল যুক্ত হয়ে যে টোটাল স্কেলটা গঠিত হইলো, সেই স্কেলটার নাম বলা হবে তখন স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স, তাহলে সংজ্ঞাটা কিভাবে দিবা? একটি মিটার স্কেলের সাথে একটি ভার্নিয়ার স্কেল সংযুক্ত করলে যে স্কেল পাওয়া যায় তাকে স্লাইড ক্যালিপার্স বলে। আচ্ছা, তাহলে স্লাইড ক্যালিপার্স দিয়ে কি কি করা যায়?
দৈর্ঘ্য পরিমাপ করা যায়, দৈর্ঘ্য পরিমাপ করা যায়, আবার ব্যাসও পরিমাপ করতে পারবা, ব্যাস, ব্যাস পরিমাপ করা যায়, ব্যাস পরিমাপ করা যায়, দৈর্ঘ্য পরিমাপ করা যায়। তাহলে এগুলো হচ্ছে আমাদের মেইনলি স্লাইড ক্যালিপার্স এর কাজ। স্লাইড ক্যালিপার্স এর কাজ হচ্ছে এই যে দুইটা, দৈর্ঘ্য পরিমাপ করা যায়, ব্যাস পরিমাপ করা যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে স্লাইড ক্যালিপার্স কি জিনিস? একটি মূল স্কেল অথবা প্রধান স্কেল অথবা মিটার স্কেল, সাথে যুক্ত থাকবে একটা ভার্নিয়ার স্কেল। এই যে একটু আগে যেটা আঁকাইছিলাম, এটাও কিন্তু এই যে একটা মিটার স্কেল সাথে যুক্ত হলো কে? সাথে যুক্ত হয়েছে কে? একটা ভার্নিয়ার স্কেল। তাহলে এই দুইটাকে মিলে কি বলতে পারবো? এটা একটা স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স একটা মূল স্কেলের সাথে বা প্রধান স্কেলের সাথে, মূল স্কেল বলতেই বুঝবা, মূল স্কেল, প্রধান স্কেল এগুলো বলতেই বুঝবা তোমার হাতে থাকা স্কেল, আমরা যে স্কেলগুলো ব্যবহার করি ওইটা। তো এটার সাথে যুক্ত থাকবে কে? একটা ভার্নিয়ার স্কেল। তাহলে দুইটা মিলে হবে একটা স্লাইড ক্যালিপার্স, মানে দুইটা মিলে এখন টোটাল স্কেল হয়ে গেছে। আর ভার্নিয়ার স্কেলের সংজ্ঞাটা কি ছিল? প্রধান স্কেল যেটা আছে, ও তো বেশি ছোট জিনিস মাপতে পারে না, 1 মিলিমিটারের চেয়ে ছোট জিনিস ও মাপতে পারে না। তো 1 মিলিমিটারের চেয়ে ছোট জিনিস মাপার জন্য, 1 মিলিমিটারের চেয়ে ছোট জিনিস মাপার জন্য এই মিটার স্কেলের সাথে, মানে আমাদের ব্যবহার করা স্কেলের সাথে একটা ছোট স্কেল যোগ করা হয়। সেই ছোট স্কেলটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। আর ভার্নিয়ার স্কেল সাথে মিটার স্কেলের সাথে যুক্ত হয়ে যে মোট স্কেলটা গঠিত হয় সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। আশা করি ক্লিয়ার হয়েছে, যদি মনোযোগ দিয়ে থাকো আর কি। ওকে, তাহলে স্লাইড ক্যালিপার্স হচ্ছে একটি মূল স্কেল এবং একটা ভার্নিয়ার স্কেল, মূল, প্রধান বা মিটার স্কেল প্লাস একটা ভার্নিয়ার স্কেল। ওকে, তাহলে এই স্লাইড ক্যালিপার্স দিয়ে কিভাবে দৈর্ঘ্য পরিমাপ করে, কিভাবে ব্যাস পরিমাপ করে, এইটা আমাদের শেখা লাগবে। আর দৈর্ঘ্য কিভাবে নির্ভুলভাবে পরিমাপ করা যায় সেগুলো আমাদের জানা লাগবে। ওকে, 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 এরপরে কি পড়া যায়? এখন মহা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা পড়বো একদম পরিচয় সহ। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো এটাই তো পড়তেছিলাম, স্লাইড ক্যালিপার্সটাই বিস্তর ভাবে পড়বো। তাইলে এখন কিভাবে পড়বো স্লাইড ক্যালিপার্স? স্লাইড ক্যালিপার্সটা একটু বিস্তর ভাবে পড়বো, কিভাবে দৈর্ঘ্য মাপে, কিভাবে কি করে। স্লাইড ক্যালিপার্সটা আমরা একটু বিস্তর ভাবে পড়বো। এখন কিভাবে পড়তে পারি? আমি তোমাদের ভিজুয়ালি দেখাবো, বাট ভিজুয়ালি দেখার চেয়ে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে মানে অঙ্ক করতে পারা। ঠিক আছে? তো স্লাইড ক্যালিপার্সটা কি বললাম একটু আগে, কি বললাম? একটা মিটার স্কেল থাকবে, প্লাস একটা ভার্নিয়ার স্কেল থাকবে। একটা মিটার স্কেল থাকবে, একটা ভার্নিয়ার স্কেল থাকবে। এখন আসো, দৈর্ঘ্য পরিমাপে কি কি লাগবে আমাদের? দৈর্ঘ্য পরিমাপের সূত্র, স্লাইড ক্লাইবার্সের দৈর্ঘ্য পরিমাপের সূত্রটা আমি লিখতেছি। সূত্রটা লেখার আগে আমাদের একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলে থাকে একটা ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার স্কেলে থাকে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, এটাকে ভিসি দ্বারা প্রকাশ করা হয়। এখন কথা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক কি জিনিস, এই জিনিসটা জানি আগে। কাজ করি, আমি এটা গত পেজে পড়ায় আসি, তাহলে ভালো হবে। এখানে পড়ি ভার্নিয়ার ধ্রুবকটা। তাহলে ভার্নিয়ার স্কেলে কি থাকবে? ভার্নিয়ার স্কেলে থাকবে একটা ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক যাকে ভিসি দ্বারা প্রকাশ করা হয়, ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে ভিসি দ্বারা প্রকাশ করা হয়। এখন কথা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞাটা কি? ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞাটা কি? ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা তো অনেকভাবে দেওয়া যায়।
আচ্ছা, এটা হচ্ছে ভ্যালিড সংজ্ঞা। প্রধান স্কেলের প্রধান স্কেলের প্রধান স্কেল কোনটা? যেটা মিটার স্কেল, যেটা আমরা ব্যবহার করি, মিটার স্কেল, অথবা এটাকে বলা হয় হচ্ছে মূল স্কেল। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ। ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। ইংলিশে লিখতেছি, ভার্নিয়ার কনস্ট্যান্ট বলে থাকে। ধ্রুবকের ইংরেজি হচ্ছে কনস্ট্যান্ট। তাকে ভার্নিয়ার কনস্ট্যান্ট অথবা ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। এইখান থেকে আসে হচ্ছে এই যে ভি এবং সি। হ্যাঁ, তো এটাকে ভিসি দ্বারা প্রকাশ করা হয় কেন? এই যে ভার্নিয়ার, এই যে কনস্ট্যান্ট, এটাকে এইভাবে লেখা হয়, ভিসি দ্বারা প্রকাশ করা হয়। এখন এটা বলতে আসলে কি বুঝাইলাম আমি? আমি যদি দুইটা স্কেল একটু একটু রাফলি অঙ্কন করি, এরকমটা রাফলি অঙ্কন করি একটু, এখানে অঙ্কন করি। এটা হচ্ছে আমাদের মেইন স্কেল। এখন আমি এখানে আরেকটা ভার্নিয়ার স্কেল অঙ্কন করব। এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। তো আমি এখানে সাদা দাগ দিব। সাদা দাগ এখানে মিটার স্কেলে কিভাবে থাকে? এখানে থাকে 0, তাই না? তারপর দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, এভাবে দিলে হবে না ভাই। এভাবে দিলে আমি বুঝাতে পারবো না। এখানে একটু ফাঁকা করে দিই। 1 2 3 4, এই যে 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। আচ্ছা, ধরে নাও যে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন ভার্নিয়ার স্কেলের দাগগুলো দিই। ভার্নিয়ার স্কেলের দাগগুলো থাকে আরো চিকন চিকন। এই দেখো, এখানে আমি যদি একটু বলি তোমাকে, এই একটা সাদা দাগ থেকে আরেকটা সাদা দাগের দূরত্ব কত? 1 মিলিমিটার। মিটার স্কেলে তো সর্বনিম্ন দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। যেটা মিটার স্কেলের সর্বনিম্ন দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার পর্যন্তই মাপা যায়, এর চেয়ে ছোট হলে আর মাপতে পারবো না। ঠিক আছে, আর এর চেয়ে ছোট হলে চোখেই দেখতে পারবো না, এরকম একটা অবস্থা। এখন ভার্নিয়ার স্কেলের দাগগুলো কি? ভার্নিয়ার স্কেলের দাগগুলো হয় এরকম: 1 2 3 4 5, 1 2। তো ইস্যু করতেছে, দেখা যায়। কি এক ঝামেলা। আচ্ছা, এইখানে এখানে মনে করো, দেখো তুমি যদি খেয়াল করো, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। 1 মিলিমিটার, এই যে এখান থেকে এতটুকু, এর দেখা যাচ্ছে কিনা একটু বোঝা মুশকিল। একটু ভালো করে দেখো, মানে একটা দাগ থেকে আরেকটা দাগের দূরত্ব কত? 1 মিলিমিটার। সামনে যদি স্কেল থাকে দেখতে পারো, একটা থেকে আরেকটা দাগের দূরত্ব কত? 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলে একটা দাগ থেকে আরেকটা দাগের দূরত্ব কত? এটা কিন্তু আমরা জানি না।
এটা কিন্তু আমরা জানি না। তো ধরে নাও, আচ্ছা, একটা দাগ থেকে আরেকটা দাগের দূরত্ব কত, সেটা হচ্ছে এক্স দ্বারা প্রকাশ করলাম। এক্স এক্স দ্বারা কি বোঝায়, এক্স দ্বারা কি বোঝায়, এখানে এক্স এক্স দ্বারা যে প্রকাশ করলাম এটাকে এক্স দ্বারা কি বোঝায় আসলে, সেটা একটু লিখি দাঁড়াও। এই পিডিএফটা ইস্যু করতেছে অনেক। আচ্ছা, তোমরা কি কেউ টাইপ সি ইয়ারফোন ব্যবহার করো? টাইপ সি ইয়ারফোন কি কেউ ব্যবহার করো? কি ভাই? টাইপ সি ইয়ারফোন টাইপ সি মানে তোমরা যেটা ইউজ করো সেটা তো গোল থাকে না, ইয়ারফোনের যে পিনটা, যেটা 3.5 mm হেডফোন জ্যাক বলে, 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক বলে ওইটাকে। বাট অনেকের আছে না টাইপ সিটা, মানে টাইপ সিটা ইউজ করা লাগে, ওই গোল হোলটা থাকে না মোবাইলে। আচ্ছা, না ভাই আমারটা ব্লুটুথ। ব্লুটুথ? হুম, মডেলটা বলো তো। দেখতেছে, ওয়েট ভাই কইতেছে। দেশ থেকে কিনছো না বিদেশ থেকে আনছে? বিদেশ থেকে আব্বু পাঠাইছে। তাহলে তাহলে বাদ দাও, সাউন্ড কোড তাহলে বাদ দাও। নাম হইতেছে ভাই সাউন্ড কোড আচ্ছা লাইফ। আচ্ছা, হইতে পারে, আচ্ছা বাদ দাও। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখানে যে আমাদের হাতে যে স্কেলগুলো থাকে সেই স্কেলের এই যে দাগগুলো আছে না, এই দাগগুলো মিলিমিটারের দাগ, তাহলে একটা দাগ থেকে আরেকটা দাগের মোট দূরত্ব কত, 1 মিলিমিটার। বাট ভার্নিয়ার স্কেলের দাগগুলো আরো ঘন ঘন হয়, আরো ঘন ঘন হয়। এখন এটা যত ঘন ঘন দেওয়া সম্ভব ওনারা দেয়। এখন এক একটা স্কেলে বেশি ঘন থাকতে পারে, এক একটা স্কেলে কম ঘন থাকতে পারে। যে স্কেলটা বেশি ঘন ওইটা আরো বেশি সূক্ষ্ম স্কেল, আর যে স্কেলটা একটু কম ঘন সেটা আর একটু কম সূক্ষ্ম আর কি। সূক্ষ্ম বলতে বোঝায় আরো পরিমাপ করা যায় ইজিলি, এতটুকু, মানে এই হচ্ছে কথা। তো এখানে এটা তো আর 1 মিলিমিটার না। এই যে একটা, এই যে গোলাপি দাগ, একটা দাগ থেকে আরেকটা দাগ, এটা তো 1 মিলিমিটার না। এই 1 মিলিমিটার তো নাও হতে পারে, এটা তো 1 মিলিমিটারের চেয়ে অবশ্যই কম। এইটাকে আমি বললাম এক্স। এই এক্স এর পরিচয়টা হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক ঘর থেকে আরেক ঘরের দূরত্ব। না, ভার্নিয়ার স্কেলের কেমন লাগে, আসলে এটা গত দিনের পিডিএফ, তো আমি যেটা খেয়াল করছি যে গত দিনের পিডিএফ যদি ইউজ করি তাহলে বেশি সমস্যা হয়, নতুন পিডিএফ ইউজ করা ভালো হচ্ছে। আচ্ছা, নেক্সট নেক্সট দিন থেকে এটা ঠিক করব। এক্স এর পরিচয় হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক ঘর থেকে আরেক ঘরের দূরত্ব আর কি, এক ঘর থেকে আরেক ঘরের দূরত্ব, বা এক ঘরের মান আর কি, এক ঘরের মান। আর মিটার স্কেলের এক ঘরের মানকে, এই যে মিটার স্কেলের এক ঘরের মান কোনটা, এই যে এখান থেকে এই দূরত্বটা, মানে একটা দাগ থেকে আরেকটা দূরত্ব, এটাকে বলা হয় এস, এটাকে বলা হয় এস। তাহলে এস এর পরিচয়টা কি লিখে ফেলি এখানে, আমি এখানে একটু এক্সট্রা ভাবে লিখতেছি। এখানে এক্স এর পরিচয়টা কি, এক্স এর ভরটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান, ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান। এক্স এর পরিচয়টা হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান। আর এস এর পরিচয়টা কি, এস এর পরিচয়টা হচ্ছে আমাদের মিটার স্কেলের বা প্রধান স্কেলের। তো আমি অনেকভাবে লিখতে পারি তাই না, তো আমি শুধু লিখলাম যে প্রধান স্কেলের, এটা মিটার স্কেলেই বলে আর কি, প্রধান স্কেলের এক ঘরের মান। তো এটা সাধারণত কত হয়, 1 মিলিমিটার। বাট এটা কিন্তু আমরা জানি না, এটা কিন্তু ভ্যারি করে, এটা কিন্তু আমরা জানি না। এটা মনে করো ভার্নিয়ার স্কেল যখন বানায়, ওটা যে বানায় তার ইচ্ছা মতো একটা মানে ফাঁকা ফাঁকা দিয়ে বানায়, ওটা অবশ্যই 1 মিলিমিটারের চেয়ে কম হয়।
অবশ্যই 1 মিলিমিটারের চেয়ে কম হয়। তাহলে এখন ভার্নিয়ার ধ্রুবকটা কি? ভার্নিয়ার ধ্রুবক কি জিনিস সেটা বোঝার জন্যই এত কাহিনী। তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট, তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কত? 1 মিলিমিটার। 1 মিলিমিটার। 1 মিলিমিটার দিয়ে আমি লিখতেছি না, আমি লিখতেছি এখন চলক দিয়ে। চলক দিয়ে আমি যেটা বাংলা ভাষায় বলতেছি তোমারে। দেখো, মিটার স্কেল যেটা আছে সাদা স্কেলটা, এই সাদা স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত? মানে একটা দাগ থেকে আরেকটা দাগের দূরত্ব কত? 1 মিলিমিটার। আর এইখানে যে গোলাপিটা আছে, এক গোলাপি দাগ থেকে আরেক গোলাপি দাগ পর্যন্ত দূরত্ব কত? যত হবে এই 1 মিলিমিটার থেকে তত বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। 1 মিলিমিটার থেকে ওই যে গোলাপি ঘর, এক ঘর থেকে আরেক ঘরের দূরত্ব বাদ দিলেই পেয়ে যাবা, সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এখন আমরা ম্যাথমেটিক্যালি লিখবো, তাহলে বুঝতে পারবা ইজিলি। ম্যাথমেটিক্যালি লিখলে বুঝতে পারবা। তো আমি কি বললাম, তোমার মিটার স্কেল যেটা আছে, মিটার স্কেল প্রধান স্কেল, ওইটার এক ঘরের মান কত? 1 মিলিমিটার। এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবা। তাহলে এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। ভাই হ্যাঁ স্ক্রিন গেছে গা, আইছে আবার। আচ্ছা, যেটা বলতেছিলাম যে প্রধান স্কেলের এক ঘরের মান বা আমরা যেটা ব্যবহার করি ওইটার ছোট এক ঘরের মান কত? 1 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেল যেটা, ওইটা আরো ছোট হবে, ওইটার এক ঘরের মান আরো ছোট হবে। ওই ছোটটা কত আমি জানি না। তাহলে এক থেকে ওই যদি ওই ছোট অংশটা বাদ দিয়ে দিই, তাহলে ওইটাই হবে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ওইটাকে বলা হয় হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। সেটা কিভাবে? আমি যদি ম্যাথমেটিক্যালি লিখি, সেটা কি আসবে ম্যাথমেটিক্যালি লিখলে? দেখো, ম্যাথমেটিক্যালি ভিসি, ভিসি ইকুয়ালস টু হচ্ছে প্রধান স্কেলের এক ঘরের মান এস, এই যে এস দ্বারা প্রকাশ করছে, এটা 1 মিলিমিটার হয়, বিয়োগ ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি, এটা একটা সূত্র আমাদের, এটা হচ্ছে একটা আমাদের সূত্র। তাহলে কি বললাম, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা দেখো সংজ্ঞা দেওয়া যায়, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগকে এস, তো বিশাল ঝামেলা দেখা যাচ্ছে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগকে এস, 1 মিলিমিটার, যেটা সাধারণত 1 মিলিমিটার হয়। প্রশ্ন যদি না দেওয়া থাকে 1 মিলিমিটার ধরেই আমরা করে ফেলবো। ভার্নিয়ার স্কেলের এক ভাগের, ভার্নিয়ার স্কেলের এক ভাগকে কি দ্বারা প্রকাশ করছি? আমি এক্স দ্বারা প্রকাশ করছি। তাহলে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট, ছোট কতটুকু ছোট কিভাবে বের করবো? এস মাইনাস এক্স। এস মাইনাস এক্স যতটুকু ছোট তাকে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভিসি বলা হয়। তাহলে এস মাইনাস এক্স মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য বিয়োগ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য, বিয়োগ করবা, পার্থক্যটাই হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভিসি। আশা করি বুঝতে পারছো, সমস্যা নাই, আমরা সামনে আরো ক্লিয়ার করব যখন আমরা প্র্যাকটিক্যালি দেখব তখন। এখন আসো, ভার্নিয়ার ধ্রুবক আমরা পড়ে ফেলছি। তাহলে ভার্নিয়ার স্কেলে কি থাকে? একটা ভার্নিয়ার কনস্ট্যান্ট থাকে, ভার্নিয়ার ধ্রুবক থাকে। ভার্নিয়ার ধ্রুবক যাকে ভিসি দ্বারা প্রকাশ করা হয়, ভিসি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এখন ভিসি বের করার সূত্র মাত্র বের করলাম। ভিসি কিভাবে বের করে? ভিসি সমান সমান হচ্ছে এস মাইনাস এক্স। ভিসি সমান সমান হচ্ছে এস মাইনাস এক্স। এখানে আমরা পরিচয়গুলো লিখব, এখানে আমরা পরিচয়গুলো লিখব, আর এই পাশে হচ্ছে আমরা সূত্রগুলো লিখব। বাম পাশে আমরা পরিচয়গুলো লিখব, আর ডান পাশে হচ্ছে আমরা সূত্রগুলো লিখব। তো একটাতে আমরা পরিচয় লিখবো, একটাতে আমরা সূত্রগুলো লিখবো। তাহলে আসো আমরা আগে সূত্রগুলো লিখি। তো ভিসি সমান সমান এস মাইনাস এক্স। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ভিসি সমান সমান হচ্ছে এস ডিভাইডেড বাই হচ্ছে এন। তোমরা দেখছো অবশ্যই। পরিচয়গুলো লিখবো, আমরা পরিচয়গুলো লিখবো যে এন কি, এস তো জানি, এসটা কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। এনটা হচ্ছে প্রধান স্কেলের ভাগ সংখ্যা। হ্যাঁ, আচ্ছা আসতেছি, সরি সরি, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আমি আসতেছি, ওই পরিচয় পর্বে আসতেছি। তাহলে এখানে এই পরিচয় পর্বটা লিখি। ভিসি, ভিসিটা কি? ভিসিটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। নোট করে রাখো আমি যেভাবে লিখতেছি, ভার্নিয়ার ধ্রুবক। তারপরে এস এর পরিচয়টা কি? প্রধান বা মূল বা মিটার স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য, স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য,
ক্ষুদ্রতম এক বাহু অথবা এক ঘর একই কথা। ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। আচ্ছা, এরপর এক্স এর পরিচয়টা কি? এক্স এর পরিচয়টা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। দুইটার বিয়োগ বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। ওকে, এন এর পরিচয়টা কি? এন এন সমান সমান হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এটা আবার কি জিনিস? একটু আগে যে স্কেল দেখলাম না, এই যে গোলাপি দাগ, গোলাপি দাগ কয়টা আছে সেটাই হচ্ছে ভাগ সংখ্যা, কয়টা ভাগ আছে আর কি। তাহলে গোলাপি দাগ কয়টা আছে সেটা হচ্ছে মোট ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এই যে যে গোলাপি স্কেলটা আছে, এই গোলাপি স্কেলটা অবশ্যই একটা ভার্নিয়ার স্কেল। তাহলে এখানে গোলাপি দাগ যতগুলো আছে সেটাই হচ্ছে এন এর পরিচয়, এন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক বের করার মূল মন্ত্র আর কি, মূল দুইটা সূত্র। এই দুইটা সূত্র অনেক অনেকবার ব্যবহৃত হবে এই অধ্যায়ে, প্রচুর ব্যবহৃত হবে এই দুইটা সূত্র, এবং এই দুইটা সূত্রের পরিচয় জানা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওকে, এখন স্লাইড ক্যালিপার্স দিয়ে দৈর্ঘ্য তো পরিমাপ করে, দৈর্ঘ্যের সূত্রটা কি? দৈর্ঘ্য, দৈর্ঘ্য অথবা ব্যাস। তাহলে দৈর্ঘ্য, দৈর্ঘ্য অথবা হচ্ছে ব্যাস পরিমাপ করা যায় কি দিয়ে? এই স্লাইড ক্যালিপার্স দিয়ে দৈর্ঘ্য, দৈর্ঘ্য অথবা ব্যাস পরিমাপ করা যায়। তাই দৈর্ঘ্যকে পরিমাপ করা, দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় হচ্ছে এল দ্বারা, আর ব্যাসকে প্রকাশ করা হচ্ছে বড় হাতের ডি দ্বারা। বুঝতে পারছো? তাহলে দুইটার একটা যে কোনো একটা বের করা যায়, দুইটার যে কোনো একটা বের করা যায়, বা চাইলে তুমি দুইটাই বের করতে পারবা। হ্যাঁ, মানে দুইটাই বের করা যায় আর কি, দৈর্ঘ্য পরিমাপ করতে পারবা, ব্যাসও পরিমাপ করতে পারবা। তাহলে এটার সূত্র হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি। এইখানে এই পরিচয়গুলো আমাদের জানা লাগবে। এম প্লাস ভি ইন্টু ভিসি, এটা হচ্ছে মেইন সূত্র আমাদের। এই সূত্র ছোটস্থ থাকা লাগবে, এম প্লাস ভি ইন্টু ভিসি। এম প্লাস ভি ইন্টু ভিসি, এটা আমাদের একদম ছোটস্থ থাকা লাগবে। আচ্ছা, এখানে পরিচয়গুলো জানি আমরা, কি কি পরিচয়। এম এর পরিচয়টা কি? এম এর পরিচয়টা হচ্ছে প্রধান স্কেল পাঠ, প্রধান অথবা মূল স্কেল পাঠ। কেউ কি জয়েন দিছে? হ্যালো আবরাম, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। তোমার তো নেট ছিল না, আমি যেটা মানে ক্লাস রেকর্ড করতেছি, তো বেশিক্ষণ ক্লাস নেই, ধরো যে 30-40 মিনিট হবে ক্লাস। তুমি এটা করে নিবা, আমি আপলোড দিব ইউটিউবে। আর কালকেরটা আমি আপলোড দেই নাই। হ্যাঁ, তুমি আমার কাছে চাইবা না, আমার খেয়াল ছিল না, আমি তো একটু বিজি ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো করছো, তুমি অসুস্থ অসুস্থ ছিলা, এর জন্য হচ্ছে আমি গতকালকের ক্লাসটাও আমার কাছে রেকর্ড করা আছে। গতকালকের ক্লাস এবং আজকের ক্লাস আমি দুইটা একসাথে আজকে আপলোড দিয়ে দিব, তো তুমি করতে পারবা। তুমি আজকে করতে পারবা, আমি কালকে আপলোড দিই, আমার মেসেজ দিয়ে একটু জানাবা না, আমার খেয়াল ছিল না। আচ্ছা, তো আজকে মোটামুটি এখন তুমি ছুটি নিতে পারবা, কারণ হচ্ছে 30 মিনিট ক্লাস করে ফেলছি, তোমাদের নেট ছিল আচ্ছা না। ভাই। হ্যাঁ, তুমি তাহলে করে নিও। চলেই গেছে। হ্যাঁ, যেটা যেটা বলতেছিলাম যে আমি দুইটা আপলোড দিয়ে দিচ্ছি, তুমি যত দ্রুত সম্ভব করে নিও। হ্যাঁ, ওকে ভাই, কালকে সকালে ভিডিও কমপ্লিট করে দিন। ওকে ওকে, সাবাস। ওকে, ঠিক আছে। কি না না বলতেছে? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা পড়ায় যাই। তো যেটা বলতেছিলাম যে দৈর্ঘ্য বা ব্যাস পরিমাপের সূত্রটা কোনটা? এল অথবা ডি দ্বারা প্রকাশ করা হয় এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানে এম এর পরিচয়টা কি? এম এর পরিচয়টা হচ্ছে প্রধান বা মূল স্কেল পাঠ, মূল স্কেল পাঠ। তার মানে তোমার হাতে যে কি বলে স্লাইড ক্যালিপার্সটা থাকবে, স্লাইড ক্যালিপার্সে কে কে আছে? মিটার স্কেল আছে, ভার্নিয়ার স্কেল আছে। তো মিটার স্কেল দিয়ে, মিটার স্কেলে যে পরিমাপটা আসবে ওই বস্তুটা ওই স্লাইড ক্যালিপার্সে রাখার পরে মিটার স্কেলে যে পরিমাপটা আসবে সেটাই হচ্ছে এম। মিটার স্কেলে যে পরিমাপটা আসবে সেটা হচ্ছে এম।
মানে প্রধান স্কেল দিয়ে যেটা মাপবা সেটা হচ্ছে এম, প্রধান স্কেল পার্ট বা মূল স্কেল পার্ট। ওকে, তারপরে ভি, ভি এর পরিচয়টা কি? ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, খুবই ইম্পর্টেন্ট। ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন, এটার আর একটা গভীর পরিচয় আছে। ভার্নিয়ার সমপাতনের গভীর পরিচয়টা কি সেটা আমাদের জানা লাগবে। তো ভার্নিয়ার সমপাতন হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি ভার্নিয়ার সমপাতনের গভীর পরিচয়টা কোনটা। এই যে ভি, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের যে দাগটি, ভার্নিয়ার স্কেলের যে দাগটি প্রধান স্কেলের সাথে, প্রধান স্কেলের যে দাগের সাথে মিলে যাবে, মিলবে, তাই হচ্ছে ভার্নিয়ার সমপাতন। তাহলে ভার্নিয়ার স্কেলের যে দাগটি প্রধান স্কেলের যে দাগের সাথে মিলবে সেটাই হচ্ছে ভার্নিয়ার সমপাতন। তাহলে ভার্নিয়ার সমপাতন জিনিসটা আমরা বুঝবো সামনে, আপাতত আমি পরিচয়গুলো শেষ করি, পরিচয়গুলো আগে শেষ করি তারপর বলতেছি। ভিসি, ভিসিটা তো লিখেই ফেলছি, ভার্নিয়ার ধ্রুবক। ওকে, এখন আরেকটা জিনিস জানা লাগবে, এই যে এখানে এখানে যে এই অংশটা আছে আমাদের, এই যে ভি ইন্টু ভিসি, এই অংশটা যে আছে এটার আর একটা পরিচয় আছে। ভি ইন্টু ভিসি মানে ভি আর ভিসির গুণফল, এইটাকে বলা হয় কি? ভি ইন্টু ভিসি, এইটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল পার্ট। ভার্নিয়ার স্কেল পার্ট। তাহলে এমটা কি? এমটা হচ্ছে আমাদের প্রধান স্কেল পার্ট, আর ভি ইন্টু ভিসি কি? ভার্নিয়ার স্কেল পার্ট। তাহলে প্রধান স্কেল পার্ট যোগ ভার্নিয়ার স্কেল পার্ট সমান সমান হচ্ছে বস্তুর দৈর্ঘ্য অথবা বস্তুর ব্যাস। তাহলে কি হইলো ব্যাপারটা যদি আরেকবার খোলামেলা বলি? আচ্ছা, তাহলে এই যে আমাদের সূত্রটা যে আছে, সূত্রটা যে আছে, দৈর্ঘ্য বা ব্যাস সমান সমান হচ্ছে, এই যে দৈর্ঘ্য বা ব্যাস এল অথবা ডি সমান সমান হচ্ছে প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার স্কেল পার্ট। প্রধান স্কেল পার্ট প্লাস হচ্ছে ভার্নিয়ার স্কেল পার্ট। এই তো, এটাই হচ্ছে আমাদের মেইনলি সূত্র। এইখানে যা কিছু আছে এইটুকু বুঝতে পারা কিন্তু অনেক ব্যাপার, এটুকু বুঝতে পারা অনেক ব্যাপার। যদিও আমরা এটা ভিজুয়ালি শিখবো, ভিজুয়ালি কি, ভিজুয়ালি কিভাবে আসবে। আচ্ছা ঠিক আছে, তো আমি আরেকবার রিক্যাপ করি, সবগুলা জিনিস রিক্যাপ করি। লাস্ট কয়েক মিনিট লাগবে আমাদের এটা রিক্যাপ করব, তারপর কালকে থেকে আমরা এই রিলেটেড অঙ্কগুলো করতে পারবো। তাহলে আমি এখানে দাগ দিচ্ছি, হ্যাঁ, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে এরকম ভাবে আমি দাগ দিলাম। এখন ভার্নিয়ার স্কেলের দাগগুলো দিই। ভার্নিয়ার স্কেলের দাগ পেস্ট কালার দিয়ে দিব এবার। ওকে, তো আমি যেটা এখন এক্স্যাক্টলি সবকিছু এখানে বলা হয়ে যাবে। তাহলে এই যে একটা থেকে আরেকটার দূরত্ব, এটা কত? এটা হচ্ছে 1 মিলিমিটার, যেটা হচ্ছে আমাদের মিটার স্কেলে সাধারণত 1 মিলিমিটার হয়, এটাকে প্রকাশ করা হয় এস দ্বারা। তারপরে একটা পেস্ট কালার থেকে আরেকটা পেস্ট কালার, এই যে দূরত্ব, এটাকে বলা হয় এক্স। তো ভার্নিয়ার ধ্রুবক ভিসি এটা পাবা এস থেকে যদি এক্সটা বাদ দিয়ে দাও, এক্স থেকে এক্সটা যদি বাদ দিয়ে দাও। তারপরে
আরো একটা পরিচয় আছে, এই যে এখানে যতগুলা পেস্ট কালার দাগ আছে সেটাকে প্রকাশ করা হচ্ছে এন দ্বারা। এন দ্বারা প্রকাশ করা হয়, যতগুলা পেস্ট কালার দাগ আছে সেটাকে প্রকাশ করা এন দ্বারা। তাহলে ভিসি আরেকভাবে বের করতে পারবো, ভিসিটা হচ্ছে এস ডিভাইড বাই হচ্ছে এন। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, উপরে ভাগ হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এটা কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মানে 1 মিলিমিটার আর কি, ডিভাইড বাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। দেওয়া থাকবে এগুলা পরীক্ষার উদ্দীপকে, দেওয়া থাকবে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলে কতগুলা ভাগ আছে? 20টা থাকতে পারে, 50টা থাকতে পারে, তাই না? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মেইন স্কেল, আর এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। ওকে, তো এখানে আরো পরিচয়টা কি? ধরে নাও, আমি তোমাকে ধরে নিতে বলতেছি, হ্যাঁ ধরে নিতে বলতেছি। ধরো এই যে ভার্নিয়ার স্কেলের যে 5 নাম্বার দাগটা আছে, ভার্নিয়ার স্কেলের যে 5 নাম্বার দাগটা আছে, আমি যদি এখানে একটু মিলাই দিই তাহলে বুঝতে পারবা। ধরো ভার্নিয়ার স্কেলের যে 5 নাম্বার দাগটা আছে, এটা এই যে প্রধান স্কেলের 3 নাম্বার দাগের সাথে মিলে গেছে, মানে একদম সোজাসুজি আছে আর কি, বুঝতে পারছো? মানে একদম সোজাসুজি আছে। এই যে যদি একটু মিলাই দেই এইভাবে, এই দেখো, তাহলে ভার্নিয়ার স্কেলের 4 নাম্বার দাগটা, আমার 4 নাম্বার দাগটা বাঁকা হয়েছিল। ভার্নিয়ার স্কেলের, সরি 4 নাম্বার না, ভার্নিয়ার স্কেলের 5 নাম্বার দাগ, এই যে 1 2 3 4 5। তাহলে ভার্নিয়ার স্কেলের 5 নাম্বার দাগটা দেখো, এই সাদা দাগটা লম্বা করে দিছি, প্রধান স্কেলের 3 নং দাগের সাথে মিলে গেছে, তাই না? তাহলে ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগ মিলছে? 5 নাম্বার দাগ। ভার্নিয়ার স্কেলের 5 নাম্বার দাগ মিলে গেছে, তাহলে এটা হচ্ছে ভার্নিয়ার সমপতন ভি। ভি কত? 5। কথা ধরে নিছি। ভার্নিয়ার স্কেলের যে দাগটা, এই যে মেইন স্কেলের যে দাগের সাথে মিলে যাবে পুরোপুরি, সেটা হচ্ছে ভার্নিয়ার সমপতন, যেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, যাকে বলা হয় হচ্ছে 5। এই যে ভিসি বের করলা, ভি বের করলা, ভি ইন্টু ভিসি দিলা, এটা যদি গুণ করো তাহলে এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল পার্ট। ভার্নিয়ার স্কেল পার্ট। ওকে, আর একটা বস্তু পরিমাপ করার জন্য, যদি এই যে মেইন স্কেলে যে পার্টটা নিবা, মেইন স্কেলে যে মানটা নিবা, এই যে মেইন স্কেলে যে মানটা নিবা, ধরো যে মেইন স্কেলে এই পর্যন্ত আসলো, তাহলে মেইন স্কেলের মান কত? 6। এই যে 1 2 3 4 5 6 মিলিমিটার, তাই না? তো মেইন স্কেলে যে মানটা নিবা, এটাকে বলা হয় হচ্ছে প্রধান স্কেল পার্ট, বা এম দ্বারা প্রকাশ করা হয়, প্রধান স্কেল পার্ট। তো এটাকে বলা হয় হচ্ছে প্রধান স্কেল পার্ট, ঠিক আছে? তো ওই যে মানে প্রধান স্কেলে যে মানটা নিবা সেটা হচ্ছে প্রধান স্কেল পার্ট, বা মূল স্কেল পার্ট, বা মিটার স্কেল পার্ট। আর ভার্নিয়ার স্কেল পার্ট কোনটা? ভি ইন্টু ভিসি। ভিটা কি? ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার স্কেলের যে দাগটা প্রধান স্কেলের যে দাগের সাথে মিলে যাবে, এটা হচ্ছে ভিসি বা ভার্নিয়ার, সরি ভি বা ভার্নিয়ার সমপতন। আর ভিসিটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক বের করা যায় দুই ভাবে, এই যে দুই ভাবে বের করা যায়। পরে আমরা দৈর্ঘ্য হিসাব করতে পারবো। দৈর্ঘ্যটা কি? দৈর্ঘ্যের সূত্র কি? এল সমান সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এই তো আমাদের সূত্র। এখানে সব মান দেওয়া থাকলে আমরা দৈর্ঘ্য বের করতে পারবো, যে একটা বস্তুর দৈর্ঘ্য কত সেটা আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে হিসাব করতে পারবো। এই যে স্কেলটা আমরা এখন পড়লাম, এটাকে বলা হয় হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এটাকে বলা হয় হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এই তো আজকে এতটুকুই আমরা পড়বো। এখন তোমাদের সমস্যা থাকলে তোমরা বলো। অনেক খুঁটিনাটি বিষয় বলার চেষ্টা করছি। তোমাদের বেশি অসুবিধা হলে কি করবা? রেকর্ড ক্লাস দেখবা। আমি রেকর্ডটা অফ করে দিই আপাতত।